ধীরে ধীরে চাঁদের আড়ালে চলে যাচ্ছে সূর্য। এবার দীর্ঘ অপেক্ষার অবসান। আইসল্যান্ডের পশ্চিম উপকূলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায় চারপাশ। মেঘের ফাঁকে উকি দেয় মহাজাতিক এক দৃশ্য। রাজধানী রেইকিয়াভিক থেকে সরাসরি এই দৃশ্য দেখতে পান হাজারো মানুষ। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও যখন তাদের মাথার উপরে সবকিছু অন্ধকারে ডুবে যায়, তখন হারগ্রিমস কিরকিয়া গির্জার সামনে সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করে, তখন দিনের আলো কিছু সময়ের জন্য গোধূলির আবহে মিলিয়ে যায়। এ সময় রহস্যময় নীরবতায় ডুবে যায় পৃথিবী। এই অদ্ভুত অনুভূতিকে অতীতে প্রায়শ কোনো অশুভ সংকেত, মহাজাতিক সংঘাত কিংবা ঐশ্বরিক শক্তির নিদর্শন হিসেবে দেখা হতো। অনেকের কাছেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা বহু বছরের লালিত স্বপ্ন। তাই এই অভিজ্ঞতা অর্জনের সুযোগটি হাতছাড়া করেননি আকাশপ্রেমীরা। তাই কেউ পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ, কেউ হয়েছেন আবেগপ্রবণ। আমি 12 ঘন্টা কাজ করে এসেছি, আর এখানে এসে এসব দেখাটা সত্যি দারুণ একটা ব্যাপার ছিল। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি, তাই আমি খুবই কৃতজ্ঞ। মানুষ যে হাততালি দিয়েছে সেটা দারুণ লেগেছে। সত্যি হৃদয়স্পর্শী। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। চারপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করেই দিনের আলো ফিরে এলো। দৃশ্যটি সত্যি অপূর্ব ছিল। পশ্চিম ইউরোপে গত 27 বছরের মধ্যে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে আইসল্যান্ড ও উত্তর স্পেনে জড়ো হন লাখো মানুষ। স্পেনের বিজ্ঞান বিষয়ক সচিব হুয়ান ক্রোস বলেন, এই ঘটনা থেকে জ্যোতি পদার্থবিদদের একটি অসাধারণ প্রজন্ম উঠে আসবে। বিষয়টা সত্যিই দারুণ ছিল। সবাই একই সময়ে একই জিনিসের দিকে তাকিয়েছিল। এটা সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে এটা যেন একে অপরের সাথে এক ধরনের বন্ধন গড়ে তোলার মতো অভিজ্ঞতা। আইবেরীয় উপদ্বীপে সর্বশেষ 1912 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। 2027 সালের 2 আগস্ট এখানে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং 2028 সালের জানুয়ারিতে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর মাধ্যমে পূর্ণ হবে আইবেরিয়ান এক্লিপস ট্রায়ো। বিকেল 5:44 দিকে পূর্ণগ্রাস গ্রহণ আইসল্যান্ডের একেবারে পশ্চিম উপকূলে পৌঁছায়। এর ফলে দ্বীপটির সুদূর পশ্চিমাঞ্চল সর্বোচ্চ 2 মিনিট 13 সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। যদিও অধিকাংশ শহরে অন্ধকারের স্থায়িত্বকাল ছিল এর চেয়েও কম। নাহিদা রিন্থি, 71।